সালাম সাইবারটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে দেখাবো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, এটা একদম লেটেস্ট একটা নিউজ। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কোনো সরকারি চাকরি, পাসপোর্ট অথবা প্যান কার্ডের ব্যবসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তবে এই সার্টিফিকেটটি পেতে গিয়ে নানান ঝামেলা পোহাতে হয়, ছুটে যেতে হয় পুলিশের কাছে। তবে এবার আর এই সার্টিফিকেটের জন্য ছুটতে হবে না কোনো থানা, পুলিশ সুপারের অফিসে। এবার একেবারে বাড়িতে বসেই মাত্র কয়েকদিনের মধ্যেই হাতে পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। এর ফলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার ঝামেলা একদমই থাকবে না। গত শুক্রবার থেকে এই পরিষেবাটি অনলাইনে করে দেওয়া হয়েছে। এতদিন শুধুমাত্র কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ এলাকার অধীনে এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যেত। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করা যেত। তবে শুক্রবার থেকে রাজ্যের প্রতিটি জেলার মানুষ এই সুবিধা পাচ্ছেন। সে পুলিশ কমিশনারেট হোক অথবা জেলা পুলিশ, সব জায়গাতেই এই সুবিধা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তো বন্ধুরা, এই পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কেন প্রয়োজন হয়? মূলত চাকরিতে নিয়োগের জন্য সংশ্লিষ্ট আবেদনকারী বা চাকরি প্রার্থীর অপরাধের কোনো পূর্ব ইতিহাস রয়েছে কিনা তা জানার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেয়ে থাকে নিয়োগকারী সংস্থা। সেক্ষেত্রে এতদিন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে স্থানীয় থানা বা পুলিশ সুপারের কাছে অফিসে গিয়ে আবেদন করতে হতো। তারপর ট্রেজারিতে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে টাকা জমা দিতে হতো। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য হাজিরাও দিতে হতো পুলিশ সুপারের সংশ্লিষ্ট অফিসে। তারপর পাওয়া যেত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তবে এই দীর্ঘ প্রক্রিয়ার ফলে অনেক সময় হয়রানির মুখে পড়তে হতো চাকরি প্রার্থীদের। কিন্তু এই নতুন প্রক্রিয়ায় অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করা যাবে। এছাড়া অনলাইনে পেমেন্ট করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এর ফলে আবেদনকারীদের অনেকটা সুবিধা হবে। যে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনে ফিল আপ করতে হবে। করার পর ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপরে যেটা করতে হবে, একটা 300 টাকার একটা ফি আসবে, যেটাকে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। করার পর আপনার যে অ্যাপ্লিকেশনটি, সেটা কিন্তু আপনার যে নিয়ারেস্ট বা আপনার যে কনসার্নড এসপি অফিস আছে, সেই এসপি অফিসে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনার যে রেসপেক্টিভ থানা আছে, সেই থানার আন্ডারে সেই অ্যাপ্লিকেশনটাকে পাঠিয়ে দেওয়া হবে। পাঠানোর পর সেই অ্যাপ্লিকেশনটি আপনার নিয়ারেস্ট থানার যে ডিআইবি অফিসার আছেন, তিনি ভালোভাবে সেগুলোকে ব্যাকগ্রাউন্ড চেক করবেন। আপনার অ্যাপ্লিকেন্টের ব্যাকগ্রাউন্ডে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেগুলো ভালোভাবে স্ক্রুটিনি করবে। করার পর আপনার সার্টিফিকেটটি কিন্তু অনলাইনে ইস্যু করে দেবে। আপনি চাইলে আবার কিন্তু অনলাইন থেকে আপনার যে সার্টিফিকেটটি আছে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন, কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে, সেই বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও পাবলিশ করব সেই ভিডিওর নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান। সেই জন্য আপনি নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো বন্ধুরা, আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাদের মোবাইল কিংবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। করার পর সিম্পলি সেই ব্রাউজারের সার্চ বারে এসে টাইপ করবেন pcc.wb.gov.in লিখে সার্চ করে দেবেন। বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিসিসি পোর্টাল। এটা সদ্য লঞ্চ করা একটি পোর্টাল কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশের। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পর একদম উপরে দেখবেন এখানে অনেকগুলো অপশান আছে। হোম, অ্যাবাউট, অ্যাপ্লাই ফর পিসিসি অর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাডমিন সাইন ইন, কন্ট্যাক্ট, অ্যাপ্লাই ফর পিসিসি। তো বন্ধুরা, এই অপশানের মধ্যে থেকে আপনাকে যেটা করতে হবে, এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, অ্যাপ্লাই ফর পিসিসি এই অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই ক্লিক করবেন দেখবেন নতুন একটি পেজ এখানে ওপেন হবে। এখানে সিম্পলি আপনাকে যেটা করতে হবে, অ্যাপ্লিকেন্ট লগ ইনে এসে আপনি সিম্পলি এখানে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য মোবাইল নাম্বার ইজ প্রোভাইডেড ইজ রেজিস্টার্ড ইন মাই নেম, এই যে অপশানটা আছে এখানে চেকবক্সে চেক করে দেবেন। দেওয়ার পর দেখবেন আপনার যে মোবাইল নাম্বার ইনপুট করার যে অপশানটা, সেটা কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনার যে ভ্যালিড মোবাইল নম্বর আছে, আধার রেজিস্টার্ড মোবাইল নম্বর আছে, বা আপনার নিজস্ব একটা মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই আমরা নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম, একটা ওটিপি কিন্তু আমাদের মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে। 4 ডিজিটের একটা মোবাইল নম্বর, 4 ডিজিটের একটা ওটিপি। আমরা সিম্পলি সেই 4 ডিজিটের ওটিপিটি এখানে বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেবো। যখন বন্ধুরা ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলাম, আমাদের ওটিপিটি কিন্তু সাকসেসফুলিভাবে ভেরিফাইড হয়ে গেছে। তো এখানে আমরা সিম্পলি ওকে অপশানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, যখন ওকে অপশানে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক লগ ইন হয়ে গিয়ে আমাদের যে মেন ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে নিয়ে চলে এসছে। তো এখানে এসে আপনি দেখবেন এখানে নিউ অ্যাপ্লিকেশন বলে প্রথমে একটা অপশান আছে।
তারপর আপনি যতগুলো অ্যাপ্লিকেশন করবেন সেটা এই অল অ্যাপ্লিকেশনের ঘরে এখানে শো করবে, এবং যে অ্যাপ্লিকেশনটি করবেন সেটা অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত এখানে অ্যাপ্রুভাল পেন্ডিং এই অপশানে শো করবে। এবং অ্যাপ্লিকেশনটি করার পর আপনি যদি কোনো পেমেন্ট না করেন সেক্ষেত্রে আপনার যে পেমেন্ট পেন্ডিং এই অপশানে শো করবে, এবং যদি আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে যায় তো সার্টিফিকেট ইস্যুড এই অপশানে শো করবে। আর যদি অ্যাপ্লিকেশন আপনার রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে এখানে শো করবে। তো এখানে এসে আপনাদের যেটা করতে হবে, এই যে নিউ অ্যাপ্লিকেশন যে অপশানটা আছে এই ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন যখন ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করলেন নিউ অ্যাপ্লিকেশন, তখন এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। এখানে এসে আপনার যেটা করতে হবে, আপনার যে আধার নম্বরটি আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে এই যে আই হেয়ার বাই ডিক্লেয়ার এই যে ডিক্লারেশনটা আছে এখানে চেক বক্সে চেক করে দেবেন। দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম, আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। মনে রাখবেন আপনি যে নম্বরটা দিয়ে লগ ইন করলেন, যে নাম্বারটি দিয়ে লগ ইন করলেন সেই নম্বরে কিন্তু ওটিপিটি আসবে না। আপনার আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি লিঙ্ক করা থাকবে, রেজিস্টার্ড করা থাকবে, সেই নম্বরে কিন্তু ওটিপিটি আসবে। তো আপনাদের যেটা করতে হবে ওকে অপশানে ক্লিক করে দিয়ে আপনার ওটিপিটি কিন্তু এখানে দেখে বসিয়ে দিতে হবে। বসানোর পর এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন যখনই কিন্তু ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলাম, অ্যাপ্লিকেন্টের আধার কার্ডে যে সমস্ত তথ্য আছে সেই তথ্যগুলি অটোমেটিকভাবে এখানে কিন্তু চলে আসবে। তো আধার কার্ডের ফটো অনুযায়ী আপনার যে পাসপোর্ট সাইজ ফটো চাওয়া হচ্ছে এখানে, সেই পাসপোর্ট সাইজ ফটোর ঘরে এখানে কিন্তু আপনার আধার কার্ডের ফটোটি এখানে বসে যাবে, এবং আপনার যে নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস আছে সেটা আধার কার্ড অনুযায়ী অ্যাজ পার আধার কার্ড এখানে কিন্তু অটোমেটিক ফার্নিশড হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি সিম্পলি স্ক্রল ডাউন করে চলে আসবেন। আসার পর দেখবেন স্পাউস নেম, আপনার যে আপনি যদি অ্যাপ্লিকেন্ট যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে হাজব্যান্ড অথবা এখানে ওয়াইফের নামটি এখানে ফার্নিশ করতে পারে, এবং অ্যাপ্লিকেন্টের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে ফার্নিশ করতে হবে। যদি এখানে অ্যাপ্লিকেন্টের কোনো পাসপোর্ট থেকে থাকে সব পাসপোর্টের নাম্বারটি এখানে শো করতে পারে, এখানে ফার্নিশ করতে পারেন। তো তারপর নিচে এসে দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে স্থায়ী ঠিকানা আছে সেটা আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে বসে যাবে অটোমেটিক। তো নিচে এসে দেখবেন পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে দিলেন, অর্থাৎ আপনার আধার কার্ড অনুযায়ী যে পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে শো হচ্ছে সেই পার্মানেন্ট অ্যাড্রেসে আপনি কতদিন এখানে রয়েছেন, এই ঠিকানায় বসবাস করছেন সেই সময়কালটা এখানে উল্লেখ করতে হবে। তো আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ অনুযায়ী আপনার যে জন্মের যে সাল এবং মাসটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর বন্ধুরা এখানে কারেন্ট যে ডেট, অর্থাৎ যে ডেটে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন সেই ডেটটি এখানে ফার্নিশ করবেন। করার পর আপনাকে যেটা করতে হবে, আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে। আপনার যে পুলিশ ডিস্ট্রিক্ট আছে, মনে রাখবেন আপনার ডিস্ট্রিক্ট এখানে নাও শো হতে পারে, কিন্তু আপনার যে পুলিশ ডিস্ট্রিক্টটা আছে, জেলা পুলিশটা আছে, সেই জেলা পুলিশের নামটা এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনার সেই জেলা পুলিশের অধীনে যে পুলিশ স্টেশনটি আছে সেই পুলিশ স্টেশনে কিন্তু এই সিলেক্ট পুলিশ স্টেশন অপশন থেকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবেন। করার পর বন্ধুরা এখানে দেখবেন তার নিচে এসে স্ক্রল ডাউন করে দেখবেন প্রেজেন্ট অ্যাড্রেস জানতে চাওয়া হচ্ছে। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে আপনি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস করতে পারেন, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস করতে পারেন। তো যখন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন তখন আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেসটি ওপরে ফার্নিশ হয়ে গিয়েছিল অটোমেটিকভাবে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে অটোমেটিক ফিল্ড হয়ে যাবে। তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অপশানটা পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে নিচে এসে দেখবেন প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্ট ফর পিসিসি, অনুগ্রহ করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য নথি নির্বাচন করুন। অর্থাৎ আপনি কোন ডকুমেন্টটি আপনি এখানে দিতে চাইছেন, আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্টটিকে সিলেক্ট করতে হবে। এখানে আধার কার্ড আছে, ভোটার আইডি কার্ড আছে, প্যান কার্ড আছে, ইলেকট্রিসিটি বিল আছে, ওয়াটার বিল আছে। তো এর মধ্যে থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন। করার পর এখানে কিন্তু ডকুমেন্টটি আপলোড করে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন বন্ধুরা প্লিজ সিলেক্ট দ্য পারপাস ফর পিসিসি, অর্থাৎ প্লিজ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য কোন পারপাসে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটির জন্য আবেদন করছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। আপনি কি ভিসা বা ইমিগ্রেশনের জন্য করতে চাইছেন, নাকি এমপ্লয়মেন্ট কোনো চাকরির জন্য করতে চাইছেন, নাকি আদার্স করতে চাইছেন। তো যেটা হবে এর মধ্যে থেকে উল্লেখ করবেন। যদি ভিসা ইমিগ্রেশন অথবা এমপ্লয়মেন্ট না হয় তাহলে আদার্স যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে তার পাশে দেখবেন F1 যে অপশানটা আছে প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনার যে কোন রেকর্ডটি ভেরিফিকেশন করা হবে সেইটাকে উল্লেখ করতে হবে। ক্রাইম রেকর্ড আপনি কি ভেরিফিকেশন করাতে চাইছেন, নাকি ট্রাফিক রেকর্ড। তো যদি সেক্ষেত্রে আপনার ক্রাইম রেকর্ড এবং ট্রাফিক রেকর্ড দুটো হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ক্রাইম রেকর্ড এবং ট্রাফিক রেকর্ড দুটো ঘরে টিক করতে হবে। করার পর 7 প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখন 7 প্রসিড অপশানে ক্লিক করবেন দেখবেন একটা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা এই অ্যাপ্লিকেশন নম্বরটি কিন্তু ভালোভাবে নোট ডাউন করে রাখবেন। এই অ্যাপ্লিকেশনটার পরবর্তীকালে আপনি যখন স্ট্যাটাসটি চেক করবেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু প্রয়োজন পড়বে। তো আপনি ভালো করে এটা নোট ডাউন করে রাখবেন। তারপরে দেখবেন এখানে পে নাও বলে একটা অপশান শো হবে। তো আপনাকে যেটা করতে হবে পে নাও অপশানের ওপর ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখন পে নাও অপশানে ক্লিক করবেন
দেখবেন এখানে একটা পেমেন্ট ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনাকে যেটা করতে হবে আমি আগেই বলেছি যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যুর জন্য আপনাকে 300 টাকা পে করতে হবে অনলাইনে। তো এখানে দেখবেন বন্ধুরা আপনার অর্ডার আইডি এখানে শো করবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট 300 টাকা দেখাবে, টোটাল পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে 300 টাকা। এখানে একটি মেসেজ এখানে দিয়েছে, আফটার পেমেন্ট প্লিজ ক্লিক অন রিটার্ন টু ওয়েবসাইট বাটন এলস ইউর পেমেন্ট উইল নট আপডেট ইন পিসিসি পোর্টাল। অর্থাৎ এখানে বলেছি যখন আপনি পেমেন্টটি করবেন, পেমেন্টটি করার পর রিটার্ন টু ওয়েবসাইট বলে একটা অপশন আসবে, ওই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। আর যদি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার যে পেমেন্টটি সেটা কিন্তু পিসিসি পোর্টালে আপনার যে ড্যাশবোর্ড থাকবে সেখানে কিন্তু আপডেট হবে না। তো কাইন্ডলি এটা মনে রাখবেন। তো আপনাকে যেটা করতে হবে পে অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখন পে অপশনে ক্লিক করবেন এরকম দেখবেন একটা অর্ডার সামারি শো হবে। এখান থেকে এসে সিম্পলি আপনাকে যেটা করতে হবে মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে অপশনে ক্লিক করতে হবে। করার পর এখানে একটা কনফার্মেশন মেসেজ দেওয়া হচ্ছে। তো আপনি সিম্পলি কনফার্মেশনের উপর ওকে করে চলে আসবেন। তো বন্ধুরা যখনই ওকে অপশনে ক্লিক করবেন এখানে অনেকগুলো পেমেন্টের অপশন থাকবে। তো আপনার সুবিধার্থে আপনি যে কোনো একটি অপশন চুজ করে পেমেন্টই করতে পারেন। এখানে ডেবিট ক্রেডিট কার্ড অথবা প্রিপেড কার্ডের মাধ্যমেও পেমেন্ট করার অপশনটা আছে। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন অথবা ইউপিআইয়ের মাধ্যমে অর্থাৎ ফোনপে, গুগল পে, পেটিএম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি এখানে পেমেন্টই করতে পারেন। আর যদি আপনি এনইএফটির মাধ্যমে পেমেন্টই করতে চান সেক্ষেত্রে এনইএফটি অপশন সিলেক্ট করবেন, করার পর এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। যদি আপনি ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্টই করতে চান সেক্ষেত্রে এখানে আরও একটি অপশান খুলে যাবে। এখানে আপনি ইউপিআই আইডি করে ইউপিআই আইডির মাধ্যমে আপনি পেমেন্টই করতে পারেন অথবা ইউপিআই কিউআর কোডের মাধ্যমে আপনি এখানে পেমেন্টই করতে পারেন। তো ইউপিআই কিউআর কোডের মাধ্যমে যদি আপনি পেমেন্টই করতে চান তো ইউপিআই কিউআর কোডের অপশানে ক্লিক করে এখানে পে নাও অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখন পে নাও অপশানে ক্লিক করবেন এরকম একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে। আপনার সিম্পলি যেটা করতে হবে আপনার যে ফোনপে, গুগল পে অথবা যে কোনো একটি ইউপিআই অ্যাপ ওপেন করে নিয়ে স্ক্যান করে পেমেন্টই করে দিতে হবে। তো বন্ধুরা আমি এখানে যেহেতু এটা একটি ডেমো ভিডিও আমি এখানে পেমেন্টই করছি না, এর আগে আমি একটা অ্যাপ্লিকেশন করে রেখেছিলাম সেটা পেমেন্ট করে রেখেছি। তো বন্ধুরা চলুন দেখে নেই সেই অ্যাপ্লিকেশনটি এখন কোন অবস্থায় আছে পেমেন্ট করার পর। তো বন্ধুরা আমি আবার লগ ইন হয়ে গেলাম স্ট্যাটাসটি দেখার জন্য। বন্ধুরা আমি এই অ্যাপ্লিকেশনটা করেছিলাম 2 দিন আগে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি এখনও পেন্ডিংয়ে রয়েছে, অর্থাৎ পেমেন্টটিও করে দিয়েছি, অ্যাপ্রুভাল পেন্ডিং। তো আপনার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা চেক করার জন্য পেমেন্ট করার পর আপনার যে অ্যাপ্লিকেশনটি আছে সেই স্ট্যাটাসটি চেক করার জন্য আপনি দেখবেন নিউ অ্যাপ্লিকেশনের পাশে অল অ্যাপ্লিকেশন বলে একটা অপশান আছে, ট্যাব আছে। সিম্পলি ট্যাবের উপর মোর ইনফরমেশনের উপর ক্লিক করবেন। করার পর আপনার যে অ্যাপ্লিকেশনটি আছে সেখানে শো হবে। আপনি চাইলে আপনার যে ভিউ অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটি আপনি এখানে দেখে নিতে পারেন। তো বন্ধুরা আপনি যখন অ্যাপ্লিকেশনটি করবেন অ্যাপ্লিকেশনটি করার পর পেমেন্ট যখন হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি সরাসরি কিন্তু আপনার রেসপেক্টিভ যে এসপি অফিস আছে অথবা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যে অফিসটা আছে সেই অফিসে কিন্তু সেটাকে পাঠিয়ে দেওয়া হবে। দেওয়ার পর সেখান থেকে আপনার যে নিয়ারেস্ট রেসপেক্টিভ পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনার পুলিশ স্টেশনে অ্যাপ্লিকেশনটি জমা পড়ার পর সেখানকার যে সংশ্লিষ্ট যিনি কনসার্ন ডিআইবি অফিসার আছেন তিনি সেটাকে ভালোভাবে স্ক্রুটিনি করবেন। করার পর কিন্তু আপনার থানা থেকে অথবা ডিআইবি অফিস থেকে আপনাকে কিন্তু কল করতে পারে। কল করার পর সেখানে আপনাকে কিন্তু ফিজিক্যালি সেখানে আপনার ডকুমেন্টগুলো নিয়ে সেখানে যেতে হতে পারে। যাওয়ার পর বন্ধুরা আপনার যে সার্টিফিকেটটি আছে, আপনার যে সার্টিফিকেটটি আছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিসিসি সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি আছে সেটা কিন্তু কিছুদিনের মধ্যে 3 থেকে 7 দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনার সার্টিফিকেটটি কিন্তু ইস্যু করে দেওয়া হবে অনলাইনে। আপনি চাইলে আপনি অনলাইনে এসে আপনার যে সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা এতক্ষণ আমি দেখালাম কীভাবে আপনারা অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন। একদম সোজা প্রসেস, একদম ইজি প্রসেস। তো বন্ধুরা এরপরেও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তো আপনি আমাদের কমেন্টে এসে আপনার মতামত জানাতে পারেন বা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আমরা চেষ্টা করব আপনার কোয়ারির রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।